রাজধানীর খিলক্ষেতে শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটি শারীরিকভাবে সুস্থ আছে। অন্যদিকে ধর্ষণের সন্দেহভাজন আসামি গণপিটুনির শিকার কিশোর শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। সহকর্মী সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর খিলক্ষেতে মঙ্গলবার রাতে 5 বছরের এক ছোট্ট শিশুকে ধর্ষণের অভিযোগে থানা পুলিশের সামনেই গণপিটুনির শিকার হন এক কিশোর। পুলিশ হেফাজতে থাকা এই কিশোরকে মারধর করেই ক্ষান্ত হয়নি উৎসুক জনতা ও এলাকাবাসী। তারা পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি পুলিশের 5 সদস্যকেও মারধর করে। পরে দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেয়ে শিশুটি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানান মেয়েটি শারীরিকভাবে সুস্থ আছে। মেয়ে ভালো আছে, মেয়ের সমস্যা নেই। ছোট বাচ্চাটা, ছেলেটা তো ছোট, বেশি বড় না, 15 বছর বয়স। পরীক্ষা চলতেছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এদিকে ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন গণপিটুনির শিকার 15 বছরের কিশোরের দাবি, শুধু সন্দেহের বশেই তাকে মারধর করা হয়েছে। আমার ছোট বোনটা খেলতে আছে, আমি কইছি তারা দুজন ছাড়ে থাকে খেল, ভাইয়া ঘুমাই থাকি। ফের আমার কমলদা ঘুমাইছে, ফের আমি বাইর করে দিছি। ঈদ হলো রোজার আগের কথা, আজকে হয়েছে ওই জানি বলে দুজন ঢেলে ঘুমাইছে। সন্দেহ করে আজকে আমার মারছে। আমি আমার ছোট ফেরেস্তার মতো বোন। চিকিৎসক জানান এখনই কিশোরটিকে শঙ্কামুক্ত বলা যাবে না। মাথার ব্রেনের ভিতরে কোনো রক্তক্ষরণ বা এই জাতীয় কিছু নাই, তার শারীরিক অবস্থায় স্থিতিশীল আছে। শঙ্কামুক্ত এখনই বলা যাচ্ছে না, কন্ডিশন ইমপ্রুভ করছে। ধর্ষণের ঘটনায় খিলক্ষেত থানায় মামলা করেছেন মেয়ে শিশুটির বাবা। মামলার আসামি হিসেবে চিকিৎসাধীন কিশোরটিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একটি মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।